ঘাস মিষ্টি ঘাস, ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস গরুর ছাগলের জন্য। এই ঘাসটা কতটা মিষ্টি, রসালো ঘাস। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, আমি সবাইকে জানাই আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন। আজকে আসলাম একটি ঘাসের জমিতে, গরু অথবা ছাগলের ঘাস। এই ঘাসটা দেখা যায় আপনার একবার যদি আপনি জমি চাষ করে রোপণ করেন, তাহলে কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি ঘাসটার জন্য নিশ্চিত থাকতে পারবেন, আপনি ঘাস খাওয়াতে পারবেন। আমি আজকে একটি ঘাসের জমির পাশে একটি ইরি ধান খেতে, আমাদের দেশে যে ইরি ধান হয়, এই ইরি ধান খেতে বর্ষার সময় তো এখন সেই ধান ক্ষেতের ভিতরে আমি এখন দাঁড়িয়ে আছি। এই ঘাসের ডাইনে বায়ে সামনে পিছনে সব দিকে ধান, ধানি জমিনের মধ্যে আমি এই ঘাসটা চাষ করেছি। দেখেন এখানে কিন্তু ঘাস হয়েছে, এই ঘাসটা কিন্তু আপনার পাতাযুক্ত ঘাস। এই ঘাসটা কিন্তু প্রচুর পরিমাণে পাতা হয়ে থাকে। এই ঘাসে আপনার কোনো বিচি হয় না, এই ঘাসে কাটিং হয়। এই ঘাসের একবার যদি আপনি চাষ করেন, একবার চাষ করলে আপনি কমপক্ষে 5 থেকে 6 বছর আপনি কিন্তু অনায়াসে এই ঘাসটা কিন্তু খাওয়াতে পারবেন। এই ঘাস খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না, ঘাসটা গোড়া থেকে কেটে দিলে সম্পূর্ণরূপে খেয়ে থাকে। তো আমি কিন্তু একটু ঘাসটা খেয়ে দেখালাম যে ঘাসটা কিরকম মিষ্টি। গরু যদি মিষ্টি ঘাস পায় তাহলে কিন্তু বেশি খায়। এই ঘাসটা কিন্তু ভাই আসলে মিষ্টি লাগে। এই ঘাসে কিন্তু পাতা অনেক বেশি হয়। এই ঘাসের 22 থেকে 25% প্রোটিন রয়েছে। এই ঘাসটা যে কোনো জমিতে আপনি রোপণ করতে পারেন। বেলে মাটি, এঁটেল মাটি, দোআঁশ মাটি, সকল প্রকার মাটিতে রোপণ করা যায়। যেমন আপনার ড্রেজার দিয়ে যে বালিটা ফালানো হয়, একেবারে কসকসে বালি, সেই কসকসে বালির ভিতরে আপনি কি এই ঘাসটা রোপণ করতে পারবেন। ওই জমিতে আপনার ঘাসটা হবে। তো প্রিয় দর্শক, আমি বলবো আপনারা যদি নতুন অথবা পুরাতন খামারি ভাই আপনারা হয়ে থাকেন, আমি বলবো আপনারা এই ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস যদি চাষ করতে চান, তাহলে আপনারা পরিপক্ক কাটিং রোপণ করবেন। এই ঘাসের কোনো বিচি হয় না, এই ঘাসের কাটিং হয়। তো এই যে আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে, যে দেখেন এই যে ঘাস, এই ঘাস কিন্তু আপনার কাটিং থেকে জন্মেছে। এই ঘাস কিন্তু আপনার কোনো বিচি থেকে জন্মায় নাই। দেখেন ঘাস, এই ঘাস কিন্তু প্রচুর পরিমাণে ঘাস হয়ে আছে। দেখেন এই ঘাস কিন্তু আপনার কাটিং থেকে হয়েছে, এই ঘাস কিন্তু বিচির থেকে ঘাস হয় নাই। তো এই ঘাসগুলা কিরকম কাটিং থেকে হয়েছে, এই দেখেন, এই যে দেখেন কাটিং, কি কাটিং থেকে ঘাস হয়েছে আমি দেখাচ্ছি। এই দেখেন এখানে কিন্তু পাতা শুকিয়ে আছে, এই যে শুকনো পাতাটা শুকিয়েছে, তার মানে এই কাটিং গুলা পরিপক্ক হয়েছে। তো এই পরিপক্ক কাটিং গুলা কিরকম হয় তা আমি আপনাদেরকে দেখাবো। যে দেখেন কত সুন্দর পাতা, মনে হচ্ছে যে আপনার ফুলদানিতে আপনি এভাবে সাজিয়ে রাখতে মন চায়, এরকম ভাবে হয়ে থাকে। এই দেখেন পাতাগুলো আমি সরিয়ে নিলাম, এই পাতাটা সরিয়ে রাখলাম। আর এই যে দেখেন এখানে কিন্তু শিকড় চলে এসেছে, প্রচুর পরিমাণে শিকড় চলে এসেছে। এই শিকড়ের ভিতরে কিন্তু আপনার অঙ্কুর রয়েছে, অঙ্কুর অথবা কুড়ি যেটাই বলেন না কেন, আবার অনেকে চোখ বলে, ঠিক আছে, হ্যাঁ যেটাই বলি না কেন। যে আমি শিকড়গুলো একটু সারিয়ে নিলাম, সারিয়ে আমি আপনাদেরকে দেখানোর জন্য একটু সরিয়ে নিলাম। এই দেখেন, এই দেখেন গোড়ার কিন্তু এই যে আপনার অঙ্কুর এই যে চলে আসতেছে। এই দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে অঙ্কুর আছে। আবার এই পাশে এই পাশে দেখেন প্রত্যেকটা গিটের ভিতরে কিন্তু অঙ্কুর গুলা দেখা যাচ্ছে স্পষ্ট ভাবে, মানে পরিপক্ক হয়ে গেছে, এই জন্য স্পষ্ট ভাবে দেখা যাচ্ছে। মনে হচ্ছে যে এই ঘাসটা কিন্তু অনেক শক্ত ঘাস। ভাই আসলে এই ঘাসটা খাওয়াতে কোনো প্রকার মেশিনের প্রয়োজন হয় না। এই ঘাসটা কিন্তু অনেক মিষ্টি ঘাস। আমি কিন্তু এই খেয়েও দেখাচ্ছি আপনাদেরকে, অনেক মিষ্টি ঘাস, মিষ্টি ঘাস। আর এই যে যে কাটিং গুলা দেখতেছেন, এই কাটিং গুলা মনে হচ্ছে যে আপনার অনেক শক্ত। ভাই আসলে ঘাসের কাটিং গুলা কিন্তু একেবারে নরম। দেখবেন আমি হাত দিয়ে চাপ দিলাম না, এই দেখেন অলরেডি কিন্তু ভেঙে গেছে। যদি ঘাসটা শক্ত হতো তাহলে কিন্তু আমি হাত দিয়ে ভাঙা যেত না। এই ঘাসটা কিন্তু অনেকটা নরম ঘাস, সেটা কিন্তু শক্ত না। শক্ত হলে আমি হাত দিয়ে ভাঙা সম্ভব হতো না। এই দেখেন আমি আবারও ভেঙে দেখাচ্ছি, এই দেখেন টাস করে ভেঙে গেল। দেখতে পাচ্ছেন কত সুন্দর করে, যে 4টা টুকরো হয়ে গেল এখানে। এই একটি টুকরা যদি আপনি রোপণ করেন, এত বড় একটি ঝোপালো ঘাসের
ঝোপ হবে, এতটুকু কাটিং থেকে। তো প্রিয় দর্শক, আমি বলবো আপনারা যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখতে পাচ্ছেন, যদি আপনাদের কাছে আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আর ছোট্ট একটি রিকোয়েস্ট, বেল আইকনটি আস্তে করে টিপে দিবেন, যাতে নতুন নতুন যে কোনো ধরনের ঘাসের আপডেট ভিডিও দেওয়ার সঙ্গে সঙ্গে যেন আপনি দেখতে পারেন। তো প্রিয় দর্শক, আমি বলবো আপনারা গরু অথবা ছাগলের খামার করার পূর্বে আগে ঘাস চাষ করবেন। আমাদের কাছে যে কোনো ধরনের ঘাসের কাটিং পাবেন, যেমন আপনার ইন্দোনেশিয়ান স্মার্ট নেপিয়ার ঘাস, জারা ওয়ান, তাইওয়ান, আমেরিকান, গুয়াতিমালা, জার্মান, অজানা সহ যে কোনো ধরনের ঘাসের কাটিং এর জন্য আমার স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।